আজ মুরগির বয়স হলো 28 দিন। 28 দিনে আমার মুরগি আসছে আপনার 1 কেজি 800 গ্রাম এবং 2 কেজি। এবং মানুষে বলে অনেক ওষুধপাতি লাগে, কিন্তু এই মুরগিগুলো পালতে আমার তেমন একটা ওষুধপাতি খরচ হয় নাই। সব কিছু নিজের বুদ্ধির বা নিজের ব্রেন খাটায় মুরগিগুলো তৈরি করছে। আমার একটা মুরগি কাটায় নাই, 700 দূরে মুরগি আমার রয়েছে। এবং কি মুরগির ওষুধপাতি সর্বোচ্চ আমার 500 থেকে 700 টাকা খরচ হয়েছে। আর আপনাদের যদি মুরগির কোনো সমস্যা হয়, ঠান্ডার সমস্যা হয় বা আপনার খিঁচুনি ভাব হয়, পাতলা পায়খানা হয়, বা আপনার অন্যান্য বিভিন্ন ধরনের যে কোনো সমস্যা হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে ফোন দেবেন। আশা করি সেগুলো আমি অল্প মানে খুব দ্রুতভাবে আপনাদের ওই তথ্য দিয়ে বা আপনাদের উপকার আমি আসতে পারবো আমি মনে করি। আর মুরগিতে অনেক রোগ আসে, যেমন ওই যে ভ্যাকসিন দেওয়ার লাগে, দেওয়ার লাগে, এগুলো আসলে কিছু না। সামথিং সামথিং দেখা গেলো মানুষের ডাক্তারের কাছে পরামর্শ জানলে দেখা যায় কি যে আপনারা হাইকোর্ট দেখা, কিন্তু আসলে কি এই মুরগির ব্যবসা করতে মনে একটা হাইকোর্ট না, এটা একটা ভাগ্যের বিষয়। ভাগ্যের বিষয়, কিছু সেবা বিষয়, কিছু আপনার সবসময় লক্ষ্য রাখতে হয়, ফলো রাখতে হয়, কোন সময় কোন কি হয়। এই দেখেন, আজ থেকে আমি একটা মুরগি আজকে মাপলাম 28 দিন, একটা 2 কেজি, 1 কেজি 800 গ্রাম, 28 দিন আমার মুরগিগুলো আসছে। আর 700 মুরগিতে আমার একটা মুরগি কাটে নাই। আপনারা দোয়া করবেন। আরও 2-3 বার করছি, আমার কোনো সমস্যা হয় নাই, বা আমারও তেমন একটা ট্রিটমেন্ট লাগে না। আমার মুরগির ট্রিটমেন্টগুলো আমি নিজেই দিতে পারি বা নিজেই করতে পারি, বেশি একটা খরচও হয় না। তো এদেরকে আমি ধরে সবসময় আমি এদেরকে লক্ষ্য রাখি, ফলো করি, বিদায় আমার মুরগিগুলো এগুলো কোনো সমস্যা হয় নাই। আর মাত্র 700 মুরগি কয় বস্তা খাওয়ান লাগে বা কি লাগে, এগুলার তথ্য যদি জানতে চান, মুরগির যেমন একটা কলেরা রোগ আছে, আমাশা রোগ আছে, এগুলা রোগেতে অনেক আপনারা আমার কাছে বিস্তারিত জানতে পারবেন। এগুলো আসলে কোনো কিছু না, তো ঘাবড়াবেন না। মুরগি ফট করে স্ট্রোক করে মরে দেওয়া সেদিক দিয়েও আমি একটা চিকিৎসা জানা আছে আমার। স্ট্রোক করে আপনি এত সহজে মুরগি মরবে না, ঠিক আছে? তো এগুলো সবসময় খেয়াল রাখতে হয়, সন্তানের মতন সবসময় আপনার ফলো করতে হয়, এবং যত্ন যত করবেন তত আপনার সমস্যা থেকে দূরে থাকবেন, এটাই সবচেয়ে বড় কথা। আর যে জায়গায় মুরগিগুলো করবেন সবসময় পরিষ্কার রাখবেন। আর 3 ঘন্টা পর পানিগুলো পাল্টাই দেবেন। আর ঘন ঘন একটু মুরগিগুলো নাড়াচাড়া দিয়ে দেবেন, এতে আমাদের খুব তাড়াতাড়ি মুরগির ওয়েটটা এসে করবে। যেমন ওজনের জন্য অনেক ওষুধপাতি খাওয়ানো লাগে, এগুলো কোনো কিছু খাওয়ানো লাগে না। ওজন হলো খাওয়ার জোরে। আপনার পানি একটা ওষুধ দিলে এত ওজন বেড়ে যাবে, এটা আপনার মনে হয়? আপনার পেটে যদি ভাত না থাকে, আপনি যদি আপনার খাবার দিই না কেন, আপনার পেট ভরবে? আপনার ওজন হবে? কখনোই হবে না। এদেরকে খাওয়ানো লাগবে জোর করে। যেমন বাচ্চাগুলো মানে খায় না, খেলায় খাওয়ানো হয়, এদেরকে এমন নাড়াচাড়া দিয়ে সবসময় রাখতে হয়, বসা দেওয়া যাবে না। তো এই ছিল আমার প্রিয় আপনাদের কিছু দেখানোর অপশন, আমি দেখালাম। যদি কেউ বিস্তারিত জানার ইচ্ছা থাকে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কোনো যোগাযোগ করলে আপনাদের তো টাকা লাগবে না, পরামর্শ নিলে তো টাকা লাগবে না, করবেন, কোনো সমস্যা নেই। আশা করি নিশ্চিতভাবে খামারগুলো করতে পারবেন, ঠিক আছে? আর আমি 700 মুরগি আনছি আমার নিজের হ্যান্ড ক্যাশে, তো নিজে সব দেখাশোনা করা লাগে, গাড়ি চালানো ফাঁকে। তো নিজের তথ্য করা, এগুলা করলে মুরগি পাললে মুরগি হওয়া লাগবে, এগুলো বিষয়। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। যদি কোনো সমস্যা হয় স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন।
আল্লাহ